মাছের ডিমের এমন এক রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যেটা খেলে শুধু খেতেই ইচ্ছে হবে, খেতেই ইচ্ছে হবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। আজকে রুই মাছের ডিম দিয়ে অসাধারণ একটা সহজ রেসিপি শেয়ার করছি, যা কিনা 5 মিনিটেই হয়ে যাবে। মূল রেসিপিতে যাওয়ার আগে ঝটপট সাবস্ক্রাইবটা পাই সেরে ফেলো বন্ধুরা। মাছের ডিম বন্ধুরা, এই মাছের ডিমগুলোকে আমি প্রথমে তেলে ভেজে নেব। লবণ ছাড়াই ভাজবো, কেননা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় লবণ দিলে পারে মাছটা বা ডিমগুলো জড়িয়ে যায়। পরিপক্ক ডিম হলে অবশ্য লবণ হলুদ মাখিয়ে দেওয়া যায়, কিন্তু অনেক সময় ডিমগুলো যদি পরিপক্ক না হয় তাহলে লবণের কারণে ভেঙে একদম কেমন জানি জড়ানো জড়ানো হয়ে যায়। ডিমের যে একটা গুটি গুটি ভাব থাকে সেটা কিন্তু বোঝাই যায় না। ডিমটা পরিপক্ক কিনা এটা বোঝার জন্য এভাবে চাপ দিলে দেখবে ভেঙে গেছে। তার মানে এই যে যে ডিমটা এগুলো ছাড়া 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 মানে ডিমগুলো আলাদা হওয়া যাবে, মানে আলাদা করা যাবে। আবার দেখা যায় কিছু কিছু আস্তে আস্তে ছোটো ছোটো ডিম লাফাতে শুরু করে, তখন বুঝতে হবে ডিমটা পরিপক্ক হয়েছে। এবং এই পরিপক্ক ডিম দিয়েই আজকের এই রেসিপিটা হলে সবচেয়ে ভালো হয়। যদি ডিমটা অপরিপক্ক হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যেরকম করতে চাই ছাড়া ছাড়াটা হয় না। ডিমটা নামিয়ে নেব বন্ধুরা। এবার যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা সেরে নেব। পরিমাণ খুব বেশি না, খুব বেশি তেলও লাগবে না। ছোট্ট একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছিল, সেটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে এভাবে গ্রেট করে দিয়ে দেব। কুচি করে দিতে পারো, ব্লেন্ড করে দিতে পারো। আপাতত আমি এটাকে সহজ মনে করছি। পেঁয়াজটা হতে হতে টমেটোটাও এরকম কুক হয়ে যাবে। খোসা ফেলে দেওয়ার দরকার নেই, এভাবে ছিঁড়ে দিয়ে দিলেই হবে। এবার বাকি মশলা অ্যাড করে নেব। লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম ভাজার সময় লবণ দিইনি, এখন দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এতক্ষণে ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। ডিমের ঝুরি ভুনা মানে ঝুরো ঝুরো করে যে ডিম ভুনা করব সেটাই হচ্ছে এটা আজকের রেসিপিটা। অনেক সময় আমরা যে ভুনাটা খেয়ে থাকি সেটা এভাবে কেটে কেটে গোল গোল করে যেরকম আকৃতি থাকে সেভাবেই আমরা করে ফেলি ভেজে নিয়ে। আর আজকে মূলত ঝুরা ভুনা করছি। দেখো, পরিপক্ক ডিম বলে ডিমটা কি সুন্দর ভেঙে ভেঙে গেছে। খুব বেশি চেপে ভেঙে নেওয়ার দরকার নেই,
আলগোছে চাপ দিলেই দেখবে একদম ছেড়ে আসছে। এবার পুরো ডিমটাকে আবার দিয়ে দিব, দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে কুক করে নেব। ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাই ফ্লেম করে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। খুব সহজ পদ্ধতিতে মাছের ডিমের ঝুরি ভুনা কতটা সহজ লাগলো আর কতটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিয়ে যেও। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। এত মজার একটা রেসিপি শেয়ার করলাম, জানিয়ে দিও কমেন্টস করে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি চুলোর জালটা বন্ধ করে দিয়েছি, ঢেলে নেব। একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবে, অসাধারণ একটা রান্না। 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা রান্না শেষ, গরম গরম ভাতের সাথে এখনই বসে পড়ো, মজা করে খাও। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই, টাটা।